এই আরজিকর হাসপাতালেরই ইমার্জেন্সি বিল্ডিংয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন চিকিৎসক পড়ুয়া, যে ঘটনার রেশ রয়েছে এখনও। সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ তারা আন্দোলনে সরব হয়েছেন বারবার। এখনও রাজপথে চলছে সেই আন্দোলন। কিন্তু কি বলছেন সাধারণ মানুষ? রাজ্য সরকার যেখানে দাবি করছে 99% দাবি জুনিয়র চিকিৎসকদের পূরণ করেছে রাজ্য, তারপর সত্যিই কি তাদের যে কাজে ফেরার অনুরোধ করা হচ্ছে, বারবার আহ্বান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই আহ্বান সাধারণ মানুষ জানাচ্ছেন? তারা কি চান জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি বাদ দিয়ে আন্দোলনের সঙ্গেই ফের কাজে ফিরুন? কি বলছেন তারা, শোনাবো আপনাদের। সঠিক বিচারটা হোক আর কাজে ফিরুক। কাজে ফিরলে সাধারণ যে মানুষ, এদের চিকিৎসাটা ভালো হবে। সবাই প্রবলেম আছে, ডাক্তার কম, সেই হিসেবে যেন সঠিক বিচারটা হয়ে সবাই কাজে ফিরুক। না দাদা, আন্দোলন চলাটা ভালো, সরকার দাদা এখানকার ভালো নয়। কেন বলুন তো? এই যেহেতু হচ্ছে আগে বলতে আরও তো হবে, সেই হিসাবে আন্দোলনটা কেন করা হচ্ছে? যারা দাদা যারা তোমার যে অন্যায় কাজটা করছে তাদের প্রতি কিছু না নিলে পরে, অ্যাকশন না নিলে পরে তারা কি করবে বলুন আমাকে? তাদের করা দরকার নিশ্চয়ই। যারা তোমার করেছে তাদের ফাঁসি চায়, নাহলে কিছু চায় একটা। ডাক্তাররা অবশ্যই কাজে ফিরুক, কিন্তু তার আগে যেটা দরকার, যেটা হয়ে গেছে আরজিকর কাণ্ড, আমি চাই সেটা সুবিচার। সমস্যা তো হচ্ছেই, কিন্তু আজকে সাময়িক সমস্যার জন্য তো সবসময় সমস্যা মানানো যায় না। যেটা ঘটে গেছে সেটা দ্বিতীয়বার যাতে আর না ঘটে, আমরা সেটাই চাই। আমি সবসময় চাইছি তারা কাজে ফিরুক, কারণ অনেক সাধারণ মানুষ আছে, যারা গরিব মানুষ আছে, যারা চিকিৎসা পাচ্ছে না, তাদের দিকটা চিন্তা করে অনেক কিছুই করা দরকার। কারণ সবার তো আর পয়সা নেই যে বড় বড় হসপিটালে, নার্সিংহোমে তাদেরকে নিয়ে করবে। আর যা হসপিটালের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তো অত্যন্ত ভালো, কিন্তু এই সাধারণ নয় এটা। দেখুন, যার যেই ঘটনা ঘটেছে তার বিচার আমরা সবাই চাই। কাজে ফেরার কথা তো বলবোই, তারা কাজও তো করছে। আমার পেছনে পেশেন্ট পার্টি দেখছি তো ভেতরে, না দেখছি তো সিনিয়র ডাক্তাররা রয়েছে, যা অবস্থা দেখি তাহলে ওনারা চলে আসাই উচিত। जो भी डिसीजन है जल्दी से जल्दी लिया जाए, है ना? इतना डिले क्यों हो रहा है? जो भी डिसीजन है जल्दी से जल्दी लिया जाए, और जो भी क्रिमिनल है उसका जल्दी से जल्दी डिसीजन लेके ये सारा कुछ स्टॉप किया जाए। जल्दी जल्दी सारा डिसीजन हो जाएगा तब ना ये आंदोलन वगैरह बंद होगा। আমিও চাই এটা সুবিচার হোক, যাতে আমাদের যে দিদি মারা গেছে উনি যাতে সঠিকভাবে, এই যে ওনার যে মরে যাওয়ার যে বিষয়টা, যেভাবে ওনাকে হত্যা করা হয়েছে, এটাকে সঠিকভাবে তদন্ত করা হোক। জুনিয়র ডক্টরদেরকে বলবো যে আপনারা কাজে ফিরুন এবং সবটা সমানভাবে করুন। যেটা এদিকটায় সবাই একসাথে যদি চলে যায় হসপিটাল ছেড়ে দিয়ে, তাহলে এদিকে ডক্টর যারা আছে, নার্স যারা, অসুস্থ পেশেন্ট যারা আছে, তাদের তো অবশ্যই অসুবিধা হবে। তো সেই অনুযায়ী চাইবো যে কিছুজন যাক, কিছুজন থাকুক, এভাবে পাল্টাপাল্টি করে প্রতিবাদটা করুন। কাজে তো ফিরুক, কিন্তু কোনো সমস্যা তো কিছু হচ্ছেই না দেখছি। যাকে তাই আছে, পেশেন্ট আনছি, এ ছুঁড়ছে ওদিকে, ও ছুঁড়ছে এদিকে, এরকমই তো কাজ হচ্ছে। কাজ কিছু আছে? এ বলছে এখানে এটা হবে না, তুমি এক কাজ করো ওখানে নিয়ে যাও। ওখানে যাচ্ছি, ও কিছুক্ষণ রেখে ও বলছে তুমি এদিকে নিয়ে চলে, এই তো ছোঁড়াছুঁড়ি হচ্ছে। কিন্তু তুমি যখন এখানে দেখছো না, তাহলে তুমি প্রাইভেটে কেন দেখছো? করলে দুটোকেই বন্ধ করো। সেটা তো শুনছে না। ও পয়সা যার আছে সে নার্সিংহোমে গেলে বেঁচে যাচ্ছে, কিন্তু যার পয়সা নেই সে কী করবো? অসহায়, তাকে তো মরতেই হবে, কিছু করার নেই। কাজে ফেরাটা বড় কথা না, মেন হচ্ছে মানুষের যেরকম চিকিৎসা হচ্ছে, চিকিৎসাও চলুক, ওনারা ওনাদের জায়গায় থাকুক। বরঞ্চ আরও সুবিধা আছে যে সিনিয়র ডাক্তাররা অনেক সময় দিচ্ছেন তার পিছনে। না, সব কিছুর সমাধান তো করার উচিত, সব দিকে ওনাদেরও দেখতে হবে, নাহলে বারংবার এই জিনিসটা হবে। হ্যাঁ চাই, কিন্তু আগে এইটা তো মিটুক, যেটা অপরাধটা হয়েছে সেটাও বিচারটাও চাই, আর তারা ফিরবে সেটাও চাই। অবশ্যই কাজেও ফিরতে হবে, আর যে সমস্যাটা আছে তাদের দাবি দেওয়া সেটাও মেটানোর চেষ্টা করতে হবে, সমস্ত কিছুই করতে হবে। আমি চাইছি যাতে ওদের জাস্টিসটা পুরো হোক, ওরা যা ডিমান্ডটা করছে সেটা যাতে পুরো হোক, আর ওদের জাস্টিস পুরো হয়ে গেলে ওরা নিশ্চয়ই চলে আসবে। অসুবিধা তো দেখুন পেশেন্ট পার্টিদের হচ্ছেই, অসুবিধাটা হওয়ার জন্যই তো এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে। অনেক পেশেন্টরা মারা যাচ্ছে, অনেক পেশেন্ট ফিরে যাচ্ছে, এখানে ডাক্তার থাকছে না, কম থাকলে তখন তো অসুবিধা তো হচ্ছেই। কাজে ফেরানো তো দরকার, কারণ যেহেতু আমাদের যে পেশেন্ট পার্টি এখন পেশেন্ট আছে, এখন ডাক্তাররা দেখছে, তবুও একটা থাকলে সবাই সবাই যেটা ভালো হয় চিকিৎসাটা, সেটা
এটাই আমরা চাইছি। তারা যে আন্দোলনটা করছি, আন্দোলনটাও প্রয়োজন, কিন্তু তার সাথে এই যে কাজে ফেরাটাও প্রয়োজন। কারণ এত মানুষ প্রতিদিন হসপিটালে আসছে, প্রত্যেকের তো চিকিৎসা প্রয়োজন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে তাদের কাজে ফেরাটাও প্রয়োজন। আর তারা যে কাজে ফিরবে তাদেরও তো মানে প্রোটেকশনটাও দরকার। এবার মুখ্যমন্ত্রী যদি সেই ব্যবস্থাটা করে দেন তাহলে তারা নিশ্চিন্তে কাজে না। আন্দোলন চলুক, তার সঙ্গেই কেউ কেউ বলছেন তারা কাজেও ফিরুন। কাজের সঙ্গে যে আন্দোলন চলবে তাকে সমর্থন করছেন বহু মানুষ। তারা বলছেন যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চাইছি আমরাও, তার বিচার চাইছে দেশ। আর এই বিচার চাওয়ার মধ্যেই যাতে কোনোভাবে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে কারো কোনো অসুবিধা না হয়, এই দিকটাও বিচার করুন ডাক্তারবাবুরা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।